বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাওয়া হচ্ছে ভাত, পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল। এই সরিষার তেল রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। প্রিয় বন্ধুরা, অসৎ পয়সা দিয়ে পোলাও, কুরমা, গরুর মাংস, খাসির মাংস খাওয়ার চেয়ে আপনি পরিশ্রম করে সৎ পয়সা দিয়ে আপনি যদি এইরকম ভাত, মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে খান, এইটাই সবচেয়ে উত্তম। কারণ রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। আপনার যেটাই রেজেক আছে আপনি ততটুকুই খাবেন। যখনই আপনি বাইরে বেশি কিছু খাইতে চাবেন, প্রতিটা জিনিসের আপনাকে হিসাব দিতে হবে। আপনি কারো কিছু টাকা পয়সা আপনার কাছে আমানত রেখেছেন, সেটা দিয়ে আপনি বিভিন্নভাবে বিলাসিতা করে মাছ, মাংস, পোলাও খাচ্ছেন, তার টাকাটা ঠিকমতো দিতেছেন না, এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। কালকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আপনাকে জবাব দিতে হবে। অতএব আপনি বিলাসিতা না করে এভাবে খান। আজকে আমার তরকারি নাই, ভাবলাম যে কি তরকারি দিয়ে খাবো বা কিছু তরকারি নিয়ে আসবো নাকি। পাশেই হোটেল, আনলেই আনা যায়। চিন্তা করলাম থাক, আজকে সরিষার তেল, পেঁয়াজ, মরিচ এটা দিয়েই খাবো। অতএব আপনি মাংস পোলাও খাইলেও আপনার দিন যাবে, আর আপনি যদি তরকারি ছাড়া ভাত খান তারপরও আপনার দিন যাবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, অবশ্যই আপনারা পরিশ্রম করবেন, সৎ পয়সা, সৎ টাকা উপার্জন করবেন, সেটা দিয়েই আপনারা আপনাদের খাদ্য বা আপনার যা কিছু দ্রব্যমূল্য প্রয়োজন, আপনার পরিবার, সব কিছুই আপনার পরিশ্রমের টাকা দিয়েই সংসার চালাবেন। তাহলে আপনার জীবনে সফলতা আসবেই, এটাই বাস্তব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।